বন্ধুরা, ঝড়ের রাতে অন্ধকার গ্রামের মধ্যে দৌড়াচ্ছে এক মেয়ে, পেছনে কয়েকজন বখাটে লোক। ধর ওকে! চিৎকার ভেসে আসছে। মেয়েটি শেষ শক্তিটুকু দিয়ে দৌড়ে এসে দাঁড়ালো বৃদ্ধ কালীচরণের কুঁড়ে ঘরের সামনে। দরজা খুলতেই কালীচরণ এক ঝলক তাকিয়ে তাকে ভেতরে টেনে নিলেন। বাইরে পায়ের শব্দ, ভেতরে নিঃশব্দ আতঙ্ক। মেয়েটির গা ভেজা সালোয়ার কামিজ শরীরের সঙ্গে লেগে আছে। বৃদ্ধ ধীরে একটা শুকনো কাপড় এগিয়ে দিয়ে বললেন, এগুলো পরে নাও, ঠান্ডা লেগে যাবে। মেয়েটি কাপড়টা নিল, কিন্তু তার চোখে ভয়ের চেয়ে অন্য একটা প্রশ্ন। এই মানুষটা তাকে বাঁচালো, নাকি সে নিজেই অন্য এক ফাঁদের ভেতরে ঢুকে পড়ল? কিন্তু এখানেই শেষ নয়। কুঁড়ে ঘরের ভেতরের নীরবতা, বৃদ্ধের অদ্ভুত আচরণ আর সেই তালাবদ্ধ বাক্স, সবকিছু মিলিয়ে পরিস্থিতিটা ধীরে ধীরে অন্যরকম হয়ে উঠছিল। মেয়েটি তখনও বুঝতে পারেনি এই ঝড়ের রাতে বৃদ্ধের কুঁড়ে ঘরে একা সেই মেয়ে ঠিক কিসের মুখোমুখি হতে চলেছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ঝড়ের শব্দ ধীরে ধীরে আরও তীব্র হয়ে উঠছিল। বাইরে বখাটে লোকগুলোর পায়ের শব্দ কিছুক্ষণ শোনা গেল, তারপর হঠাৎ সব চুপ হয়ে গেল। রিয়া ধীরে ধীরে দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। তার বুক এখনও জোরে ধরফর করছে। ওরা চলে গেছে? সে কাঁপা গলায় জিজ্ঞেস করল। কালীচরণ জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। এই ঝড়ে বেশিক্ষণ কেউ থাকে না। তার গলায় যেন এক অদ্ভুত নিশ্চিন্ততা, কিন্তু সেই নিশ্চিন্ততা রিয়ার মনে আরও অস্বস্তি তৈরি করল। কিন্তু এখানেই শেষ নয়। ঘরের ভেতরে একটা চাপা নিস্তব্ধতা নেমে এলো। ঝড়ের শব্দ ছাড়া যেন আর কিছুই নেই, কিন্তু সেই নীরবতাই যেন আরও ভয়ঙ্কর। রিয়া ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার হাত কাঁপছে। কালীচরণ একটা পুরনো গ্লাসে পানি এনে তার দিকে বাড়িয়ে দিলেন। খেয়ে নাও, শরীর ঠান্ডা হয়ে গেছে। রিয়া গ্লাসটা হাতে নিল, কিন্তু তার চোখ এখনও বৃদ্ধের দিকে। আপনি আমাকে চিনতেন না, তবুও ভেতরে ঢোকালেন কেন? কালীচরণ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, সবাই তো দরজা বন্ধ করে দেয়, কেউ একজন তো খুলবে। এই উত্তরটা শুনে রিয়ার বুকের ভেতরটা হালকা হয়ে গেল, কিন্তু তবুও তার মনে সন্দেহ রয়ে গেল। তারপর যা ঘটল। রিয়া একটু সাহস করে বলল, আমি শহরের মেয়ে, কলকাতা থেকে এসেছি। কালীচরণ তাকালেন। এই গ্রামে? হ্যাঁ, একটা এনজিও কাজ করে এখানে। আমি চাকরির ইন্টারভিউ দিতে আসছিলাম। রিয়া থামল। তার চোখে জল চলে এলো। বাস থেকে নামার পর প্রথমে সোরা শুধু তাকাচ্ছিল। তার গলাটা কেঁপে উঠল। তারপর কথা বলার চেষ্টা। তারপর হঠাৎ করে ঘিরে ধরল। ঘরের ভেতর নীরবতা আরও ভারী হয়ে উঠল। আমি দৌড়ে পালালাম, কিন্তু ওরা ছাড়েনি। রিয়ার কণ্ঠ ভেঙে গেল। কালীচরণ চুপচাপ শুনছিলেন। তার চোখে তখন এক অদ্ভুত রাগের ছাপ। এই গ্রামে কিছু ছেলে আছে যারা নিজেদের মানুষ ভাবে না। রিয়া মাথা নিচু করে বসে রইল। কিন্তু এখানেই শেষ নয়। কিছুক্ষণ পর কালীচরণ একটা পুরনো কম্বল এনে দিলেন। এটা নাও, ঠান্ডা লাগবে না। রিয়া কম্বলটা জড়িয়ে নিল। এই প্রথমবার সে একটু নিরাপদ অনুভব করল, কিন্তু তার মন এখনও অস্থির। ঝড়ের রাত, এক অচেনা বৃদ্ধ, একা একটা ঘর। পরিস্থিতিটা এমন যে সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। রিয়া ধীরে বলল, আপনি এখানে একা থাকেন? কালীচরণ একটু হাসলেন। অনেক দিন ধরে। আপনার পরিবার? এই প্রশ্নে কালীচরণ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ছিল, এখন নেই। তার গলায় এমন এক শূন্যতা ছিল যেটা শব্দ দিয়ে বোঝানো যায় না। রিয়া আর কিছু জিজ্ঞেস করল না, কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হলো। এই মানুষটা শুধু রহস্যময় নয়, ভীষণ একা। তারপর যা ঘটল। হঠাৎ বাইরে আবার পায়ের শব্দ। রিয়া কেঁপে উঠল। ওরা আবার এসেছে? কালীচরণ শান্ত গলায় বললেন, না, বাতাসে অনেক সময় এমন লাগে। কিন্তু রিয়ার মনে হচ্ছিল কেউ যেন এখনও ওদের খুঁজছে। সে ধীরে বলল, আমি কি এখানে থাকতে পারি আজ রাতটা? কালীচরণ মাথা নাড়লেন। এই রাতটা কেটে যাক, তারপর সকালে চলে যেও। রিয়া একটু দ্বিধায় পড়ল, কিন্তু তার আর কোনো উপায়ও নেই। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল। ঝড়ের শব্দ কমলেও চারপাশে একটা অদ্ভুত চাপা ভয় রয়ে গেল। রিয়া খাটের এক কোণে শুয়ে পড়ল। কালীচরণ মাটিতে বসে রইলেন, কিন্তু ঘুম এলো না কারো। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে ঘরের দেয়ালে ছায়াগুলো নড়ে উঠছিল। রিয়ার মনে হচ্ছিল সে যেন একা নয়, কিন্তু এখানেই শেষ নয়। রাতের এক সময়ে সে হঠাৎ চোখ খুলল। দেখল কালীচরণ তার দিকে তাকিয়ে আছে। রিয়ার বুক ধক করে উঠল। আপনি জেগে আছেন? কালীচরণ ধীরে বললেন, তোমার ভয় পাচ্ছে? রিয়া চুপ করে রইল।
কিছুক্ষণ পর সে বলল, আমি একটু ভয় পাচ্ছি। কালীচরণ উঠে এসে দূরে বসে বললেন, ভয় পেও না, আমি আছি। এই কথাটা অদ্ভুতভাবে শান্তি দিল, কিন্তু একই সাথে একটা প্রশ্নও তৈরি করল। এই মানুষটা সত্যিই কি শুধু ভালো নাকি? কিন্তু উত্তরটা তখনও অজানা। ভোর হলো, ঝড় থেমে গেছে, রোদ উঠে গেছে ধীরে ধীরে। রিয়া বাইরে বেরিয়ে তাকালো, সবকিছু যেন আবার স্বাভাবিক, কিন্তু তার জীবনের রাতটা বদলে গেছে। আমি যাচ্ছি। কালীচরণ মাথা নাড়লেন। যাও, সাবধানে থেকো। রিয়া একটু থামল। ধন্যবাদ, আপনি না থাকলে আমি। সে বাক্যটা শেষ করতে পারল না। তারপর সে গ্রামে এগিয়ে গেল, কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরল। গ্রামের কিছু মানুষ আগেই দেখে ফেলেছিল ঝড়ের রাতে এক যুবতী মেয়ে কালীচরণের ঘরে ঢুকেছে, আর সেই বখাটে ছেলেগুলো যারা রিয়াকে তাড়া করেছিল তারা সুযোগ পেয়ে গেল। ওই রাতে ওই মেয়েটা কালীচরণের ঘরে ছিল। কি হচ্ছিল কে জানে। গুজব ছড়াতে সময় লাগল না, কয়েক ঘন্টার মধ্যেই পুরো গ্রামে কথা ছড়িয়ে গেল। রিয়া যখন লোকজনের কাছে সাহায্য চাইতে গেল, সবাই তাকে অন্য চোখে দেখতে লাগল। কেউ ফিসফিস করছে, কেউ মুচকি হাসছে। রিয়ার বুক ভেঙে যেতে লাগল। ওরা আমাদের নিয়ে খারাপ কথা বলছে। সে ফিরে এসে কালীচরণকে বলল। কালীচরণ শান্ত গলায় বললেন, মানুষ সত্যের চেয়ে গল্প বেশি ভালোবাসে। কিন্তু এখানেই শেষ নয়। রিয়া এবার চুপ থাকল না। সে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে জোরে বলল, আপনারা যা ভাবছেন সেটা মিথ্যে। লোকজন থেমে গেল। ঠিক তখনই এক বৃদ্ধা এগিয়ে এলেন। আমি দেখেছি, ওই ছেলেগুলো মেয়েটাকে তাড়া করছিল। আরেকজন বলল, হ্যাঁ, আমিও দেখেছি। পরিস্থিতি বদলাতে শুরু করল। বখাটে ছেলেগুলোকে ডাকা হলো। প্রথমে তারা অস্বীকার করল, কিন্তু যখন কয়েকজন সাক্ষী সামনে এলো তারা ভেঙে পড়ল। আমরা শুধু মজা করছিলাম। এই কথা শুনে সবাই রেগে গেল। এটা মজা? একটা মেয়ের সম্মান নিয়ে খেলছ? গ্রামের প্রধান কঠোর সিদ্ধান্ত নিলেন। ওই ছেলেগুলোকে গ্রাম থেকে বের করে দেওয়া হলো, আর সবার সামনে কালীচরণকে ক্ষমা চাওয়া হলো। রিয়ার চোখে জল চলে এলো। সে কালীচরণের দিকে তাকালো। আপনি কিছু বললেন না কেন? কালীচরণ ধীরে বললেন, সত্য চুপ থাকলেও হারায় না। এই কথাটা রিয়ার মনে গভীরভাবে গেঁথে গেল। রিয়া সেই গ্রামেই কাজ শুরু করল। কালীচরণের সঙ্গে তার সম্পর্কটা হয়ে উঠল একটা সম্মান আর বিশ্বাসের সম্পর্ক। মানুষও ধীরে ধীরে বুঝতে পারল, সব সন্দেহ সত্যি নয়, সব গল্প বাস্তব নয়। বন্ধুরা, গুজব মানুষের সবচেয়ে বড় শত্রু। একটা ভুল ধারণা একটা নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে দিতে পারে, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। তাই কাউকে বিচার করার আগে সত্যটা জানা খুব জরুরি, কারণ অনেক সময় যাকে আমরা সন্দেহ করি সেই আমাদের জীবনের সবচেয়ে বড় রক্ষক হয়ে ওঠে। বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।